নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর আমি কিন্তু বেশ ভালোই আছি। তো আজকে কিন্তু দারুণ স্বাদের ট্যাংরা মাছ নিয়ে এসেছিল বাজার থেকে, পুরো ডিম ভর্তি, ভেতরে পুরো ডিমে ভরা। ট্যাংরা মাছগুলো এত সুন্দর দেখতে, খাবো আর রান্না করবো কি, দেখে আমার মনটা এত ভরে গেছে, মানে কি বলবো, কিছু বলার নেই আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছ কি সুন্দর ট্যাংরা মাছগুলো, পুরো পেট ভর্তি ডিম। তো নিয়ে এসে তো দাদাভাই দেখো কি দারুণ লাগছে। তো এই মাছগুলো দেখে কিন্তু আমার বাবার কথা, আমার শ্বশুরমশাইয়ের কথা, ওনাদের কথা মনে পড়ে যাচ্ছিল, যেহেতু ওনারা এসব মাছ ভীষণই পছন্দ করেন। তো এখন হচ্ছে মাছগুলো আমি ভেজে নিচ্ছি, রান্না করব। তো ট্যাংরা মাছ কিন্তু কম বেশি সবারই ভালো লাগে, তুমি যেভাবে রান্না করো না কেন, কাঁচা রান্না করো না কেন, মশলা দিয়ে বা ভুনা করো না করো, মানে যে কোনো আর কি। তো আমার কিন্তু আজকে একটু গরম, তো সেই জন্য ভাবলাম যে একটু অন্যরকম রান্না করি, ভেজে আলু উচ্ছে দিয়ে রান্না করবো আর কি। তো চলো, এখন হচ্ছে ট্যাংরা মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। আর এই ট্যাংরা মাছগুলো মানে কি বলবো, যখন মানে ডিম মানে খাচ্ছিলাম তখন শুধু সবার কথাই মনে পড়ছিল, যে সবাই মিলে যদি খেতে পারতাম, সবাই যদি একসঙ্গে বসে খেতে পারতাম, সেটাই মনে হয় বেশি ভালো লাগতো। তো কী দারুণ লাগছে দেখতে, আর আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। এই মাছগুলো, এগুলো বেশি পাওয়া যায় না, হয়তো মতো খুবই কম পাওয়া যায় আর কি। তো যেদিনই পেয়েছে সেদিনটাই নিয়ে এসেছিলো। আর এখানে কিন্তু মাঝে মধ্যে এইসব মানে মাছ পাওয়া যায়, এই যে আমরা মুর্শিদাবাদে যখন এখানে এসে কিন্তু আমরা এই ধরনের মাছ একটু মানে বেশি খেতে পাচ্ছি। বাড়িতে কিন্তু ওদিকে নদীয়ায় কিন্তু পাওয়া যায়, এতটাও বেশি পাওয়া যায় না, কিন্তু এখানটায় হচ্ছে বেশ ভালোই পাওয়া যায়। আর দাদাভাই নিয়ে এসছে বাজার থেকে, সবাইকে খুশি করে দিয়েছে, এনে মাছগুলো ভীষণই খুশি। তো ভাবলাম যে আলু উচ্ছে দিয়ে রান্না করি। এখন হচ্ছে এইটা একটু ভাজা ভাজা করে নেব সবজিগুলো। তো চলো এখন একটু ভাজা ভাজা করে নিই, ভেজে নিই আর কি। তো এখন হচ্ছে আলু আর উচ্ছে, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, এখন একটু হচ্ছে ভাজা ভাজা করে নেব, মানে কষিয়ে নেব আর কি। তো একদম সিম্পল রান্না, কারণ সবাই তো তেল মশলা দিয়ে খায়। তেল মশলা ছাড়া কম করে খেয়ে দেখবে, সেই খাওয়াটা খেলে তোমার না পেটে কোনো রকম গড়বড় হবে, না কোনো রকম সমস্যা হবে। দেখবে আলাদা রকমই একটা স্বাদ। মশলা দিয়ে তো কমন জিনিস খাওয়াই যায়, কিন্তু এই যে গ্রামের যে খাবার দাবার, এইগুলো কিন্তু না পেট গরম করবে, আর আলাদা একটা টেস্ট হয়। তো সেই ভেবে ভাবলাম যে চলো আজকে একদম গ্রামের পদ্ধতিতে যেরকম রান্না করে আমার মা, তো সেইভাবেই আজকে রান্নাটা করি। তো সেইভাবে রান্নাটা স্টার্ট করে দিয়েছি। আর যেহেতু অফিসের রান্না আছে, এজন্য একটু তাড়া ছিল আজকে। তো চলো চটপট করে রান্নাটা করে নিই। এখন হচ্ছে ঢাকা দিয়ে দিলাম, তারপর ঢাকনাটা খুলে, সেদ্ধ হয়ে গেছে। আর চন্দ্রমুখী আলু যেহেতু, ওই আলুটা খুব তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যায়, মানে সেদ্ধ না করলেও চলে, মানে ভেজে নিলেও হয়ে যায় আর কি, গলে যাচ্ছে এত। তো এখন হচ্ছে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। আর বাবু তো মাছ খায় না, ভাই, আমি আর ওর বাবাই খাবে। তো এখন হচ্ছে ফোড়ন, তেজপাতা আর হচ্ছে গোটা জিরে। আর আমি কিন্তু গোটা জিরে ভেজে রেখে দিয়েছি শুকনো খোলায় আগেই, ওটা কিন্তু পরে দেবো, ওইটাই কিন্তু আসল মশলা। আসল মশলাটা কিন্তু এখন আমি দিইনি। তো এখন এই যে ফুটে এসছে, আর এই দেখতে পাচ্ছি এখানে রেখে দিয়েছি। এখন হচ্ছে এটা ভালো করে গুঁড়ো করে নেব, তারপরে হচ্ছে তরকারিটা দিয়ে দিলাম। তো চলো একটুখানি ফুটিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। তো এইভাবে একবার রান্না করে দেখো কেমন লাগে। তো আমি আশা করি অবশ্যই ভালো লাগবে, আর হচ্ছে দেখবে তোমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। তো চলো, আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমাকে অবশ্যই আমার পাশে থাকবে। আর আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকে বেশ কিছু করব না, একদম মানে পুরো গ্রামের সব রান্না আজকে করছি। তো সেইভাবে পেয়েও গেছে, তো ভাবলাম চলো রান্না করি। তো এখন হচ্ছে থোড় ভাজা করেছিলাম, আর থোড় ভাজাটাও কিন্তু দারুণ লাগে খেতে, তোমরা খাবে, শরীরের পক্ষে অনেক উপকারী। আর আমি কিন্তু থোড় ভাজা ভীষণই পছন্দ করি। আর মানে তোমাদের দাদা ভাইয়ের কথা তো আর বলে মানে শেষই হবে না, উনি তো সব থেকে বেশি পছন্দ করেন। তো চলো খাবার দাবারটা বেড়ে নিই। তো আজকের থালিটা এই ছিল, আজকের ব্লগটা এই পর্যন্ত।